কলকাতার পর সল্টলেক ফের পিটিয়ে খুনের অভিযোগ। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার ঘটনা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, কি জানতে পারা যাচ্ছে? এই ঘটনাটি ঘটেছে ইলেকট্রনিক থানা কমপ্লেক্স এরিয়া একটি জায়গায়, এবং সেখানেতে 22 বছরের একটি যুবক প্রসেন মন্ডল তার নাম, তাকে করুণাময়ী একটি বেসরকারি হাসপাতালে আজকে সকালবেলা কয়েকজন নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। এরপর স্থানীয় যে থানা, সেই থানায় খবর দেওয়া হলে যারা আইও অফিসার ঘটনাস্থলে আসে এবং জানতে পারে যে এই ছেলেটির বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে, এবং সেই সন্দেহে তাকে কয়েকজন তার বন্ধুরা মারধর করে, এবং সেই মারধরের পরিপ্রেক্ষিতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে, এবং আটক করে তার পরবর্তীকালে তারা কনফেস করেছে যে তারাই মারধর করেছে, এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তো বলা যেতে পারে যে এই যে যুবকের মৃত্যু, সেই মোবাইল চুরির সন্দেহে তাকে কোন জায়গায় গণপিটুনিটা কোন জায়গায় দেওয়া হয়েছিল? মানে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার কোথাকার ঘটনা এটা? ইলেকট্রনিক কমপ্লেক্স ছাড়া একটি শুনশান একটি অঞ্চল আছে, সেই অঞ্চলকার সেখানকার ঘটনা। সেখানে কয়েকটি ঝুপড়ি আছে, সেই ঝুপড়ি এলাকায় ছেলেটি থাকতো, এবং এই ছেলেটি কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ছেলেটি কিন্তু নেশাও করতো বলে জানা যাচ্ছে, এবং সেখান থেকেই দ্বন্দ্ব শুরু হয়, এবং সেখান থেকেই মারপিট, এবং মারপিট থেকেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা স্বীকার করছেন যে তারা মারধর করেছেন, তারা কি ওই ছেলেটির থেকে সেই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছিলেন, সেই কারণেই মারধর? এখনো পর্যন্ত মোবাইলটি উদ্ধার হয়নি, কারণ সেই ছেলেটি তাদের কাছে কনফেস করেছে যে হ্যাঁ সে মোবাইলটি দিয়েছে, কিন্তু সেই মোবাইলটি কোথায় রেখেছে। কারণ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যুবকের মৃত্যু হয়েছে, সে কিন্তু আগে থেকেই কিন্তু নেশাভান করতো, এবং যার জন্য তার এলাকাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু জানতেন যে ছেলেটি কিন্তু নেশাভাগের জন্য যেখান থেকে হোক পয়সা চুরি করতো বা এই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল। এবং এই ছেলেটি কিন্তু এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছে স্বীকার করে যে মোবাইলটি দিয়েছে, কিন্তু মোবাইলটি কোথায় বিক্রি করেছে সেটা কিন্তু স্পষ্ট নয়, যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। আপনাদের জানিয়ে রাখি, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার ঘটনা। সল্টলেকের সেই থানা এলাকায় এক 22 বছরের যুবক তার বন্ধুদের একজনের মোবাইল চুরি করে বলে অভিযোগ, এবং সেই অভিযোগেই তার বন্ধুরা তাকে মারধর করে, এবং তারপরেই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পুলিশের কাছে যে তারা মারধর করেছিলেন। এই 3 জনের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে।